মেলাতে। তো চলো মা আমি আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছি, চলো মেলাতে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু হচ্ছে মেলার লাইটিং, দেখতেই পাচ্ছ। দেখো বাপরে বাপ কত ভিড়। তো এবার হাঁটি করে যাবো মেলার দিকে। তো চলুন। হয়ে গেছে তারা বিশাল ভিড় তো করে এখানে আবার ঝামেলা লেগে গেছে। আমরা চলে এলাম আমাদের বাড়ির পাশেই একটা মিশন মেলাতে। 61তম মেলা এটা কারোপুকুর বাজারের ঠিক আগে হয়। যারা যারা এই লোকেশনটা চিনে থাকবে টালিগঞ্জের এলাকায় বা জোকা থেকে বা আরও যারা কাছাকাছি এখানে থাকো, তো তারা তো অবশ্যই জানবে। আর এই মিশনটাকে কেন্দ্র করে প্রতি বছর এখানে ধুমধাম করে মেলা হয়। যেহেতু আমরা 9টা সাড়ে 9টার পরে গেছিলাম, তো এখানে অনেকটাই রেস্ট্রিকশান আছে। তো গেটটা যার জন্য বন্ধ, ভিতরটা দেখাতে পারলাম না। এর পরের দিন তো আবার আসবো, সেই দিন দেখিয়ে দেবো। কেওড়া পুকুর লেখাই আছে দেখুন, আর লাইটিংগুলো জাস্ট অসম করেছিল, একদম দেওয়ালি ফিল। এই যে শাশুমা, এই যে হাজবেন্ড, মেলা দোকানগুলো দেখায়। এই যে আর অজস্র পরিমাণে ভিড় হয়েছিল। হাজব্যান্ড অফিস থেকে এলো, ওর মানে ডিনারটা কমপ্লিট করলো, দেন মা ইনসুলিন নিল, রেডি হয়ে 3জন বেরিয়ে পড়লাম। অনেক দিন থেকে বলছিলাম মেলায় যাব বাট সময় হয়ে উঠছিল না। এখন তো বিয়ের সিজন, প্রচুর কাজের চাপ, যার জন্য আমি খুব কম বেরোচ্ছি আর ব্লগও তো খুব কমই ছাড়ছি। তো এখন থেকে রেগুলার ব্লগ পাবে। আর এই দোকানটার কাছে এসে আমি রীতিমতো থমকে গেছি। আর এগুলো তো মেয়েদের আকর্ষণীয় জিনিস, এগুলো তো অবশ্যই থাকবে। কোনটা ভালো লাগছে একটু কমেন্টে জানিও, আমি গিফট করবো, ঠিক আছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মেলাতে যাবে আর এরকম জিনিস কিনবে, কত সুন্দর। দেখুন যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে। গার্লফ্রেন্ডকে অবশ্যই গিফট করুন, আর বয়ফ্রেন্ডের সাথে গিয়ে পকেটটা ফাঁকা করুন। তো মেলাতে এসেছিলাম, খুব ভিড়। তারপরে ওইদিকে ও বলছিল যাত্রা হচ্ছে, জানো, কলকাতাতে প্রথম আমার চোখে নিজে যাত্রা দেখলাম। বাট লাইটিং অফ ছিল। ফোনের ক্যামেরাতে যতটা আনার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, খুবই নাকি সুন্দর হয়েছিল। বাট আমরা তো দেখিনি, মা দেখতে চেয়েছিল, কিন্তু সকালে মাকে ডিউটিতে যেতে হবে বলে মাকে তুলে নিয়ে চলে এসেছে। দেন চলে এলাম নাগরদোলার কাছে। নাগরদোলাতে উঠতে চাইছিলাম, বাট একটু ভয় লাগছিল, যার জন্য উঠিনি। আর অনেকটা রাত হয়ে গেছিলো, ঠান্ডা লাগছিল, যার জন্য জ্যাকেট মানে শীতের জ্যাকেটটা পরে যেতে ভুলে গেছিলাম বলে উঠতে দেয়নি। দেন এই যে নাগরদোলাগুলো, এগুলো কিন্তু ইলেকট্রিকে চলে, ঠিক আছে, হাতে ঘুরিয়ে করে না। আর রীতিমতো বাচ্চাদের এই জিনিসগুলো ছিল। ঘোরার অনেক জিনিস ছিল, মেলাটা অনেক এরিয়া, অনেকটা জায়গা নিয়ে হয় বলে সব কিছু পুরো পারফেক্টলি। ব্রেক ড্যান্স ছিল, নাগরদোলা ছিল, আমাদের হচ্ছে বাচ্চাদের এরকম মিকি মাউস ছিল। এখানে একটা কেস হয়েছে, এই ওনারটা বাচ্চাগুলোকে নামানোর চেষ্টা করছে, কিছুতেই নামছে না। ছোটোবেলায় চলে গেলাম, একটু হাত দিয়ে আমি ঘুরিয়ে নিলাম, আর পাশের দোকানের কাকিমাটা আমাকে দেখে হাসছিল, দেখুন। তারপরে দেন এই দিকটাই চলে এলাম। এই যে বাচ্চারা এত সুন্দর খেলছে, আমি ওই বাচ্চাটাকে যা বলছি ও তাই করেছে। লাস্টে হাজব্যান্ড একটু বকেছিল, ওকে এরকম বলো না, লাফাতে বলেছে লাফাচ্ছে, মানে কি আর বলবো, ওকে যা বলছে তাই করছে। আর এই ছেলেটা ওদেরকে বের করানোর চেষ্টা করছে, কিন্তু ওরা বেরোচ্ছে না। পাশ থেকে মা বাবা ডাকছে, এরা তাও শুনছে না। এই যে দুজন দেখুন কি সুন্দর খেলছে। মেলাতে এই জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে ছোট বাচ্চাদের এক্সারসাইজের অনেক যে জিনিস থাকে, ওরা কত এনজয় করে বলুন তো। আর কিন্তু আমাদের বড়দের জন্য শুধু এই নাগরদোলা, ব্রেক ড্যান্স আর ট্রেন, আর কিছু নেই। এখানে এই বাচ্চাটাকে আমার হেব্বি লেগেছে, ওই হচ্ছে টিকিট কেটে আসল মজা নিচ্ছে, কারণ ওকে আমি যা বলেছে তাই করেছে। দেন এই ট্রেনে ওঠার ইচ্ছে ছিল, বড় হতে গেলে খুব ভয় পাবে আর ঠান্ডাও লাগবে। একটুখানি উঠলে অবশ্য ঠান্ডা লাগতো না, বাট এটা বিলাসিতা বলে মনে হলো আমার বরের, যার জন্য উঠতে দেয়নি, বলে এগুলো জাস্ট একটা কি আর বলবো, এই বয়সে এগুলো না ওঠাই
এগুলো কিন্তু বড়দের জন্য, তাহলে না ওঠার ব্যাপারটা কেউ বুঝলাম না। যাই হোক, তর্ক করিনি, মেলাতে গেছি এনজয় করতে, ঝামেলা করে লাভ নেই বস। মানে তাহলে এগুলোতে চড়া বলে চড়া, কারণ এগুলোতে কাকুকে বললাম, কাকু নেবে না, আমি কি বাচ্চা যে আমাকে এগুলোতে নেবে বলুন তো। তবে দেন এখানে চলে এলাম, এগুলো আমার হাতের অত টিপ নেই ভাই, আর্মি ফার্মিতে যারা ট্রেনিং নিয়েছে তারাই ভালো পারবে ভাই। তো দেন এইগুলো দেখলাম দোকানের, এইগুলো বর বলছে তুমি শুধু ঘুরে ঘুরে শুধু এইগুলোর কাছেই আসছো কেন। তারপর বরকে বললাম একটু ক্লোজ শট নাও, এরকম করে ব্লগে নিলে এরকম করে ছাড়তে হয় দেখো, তবে তো মেয়েরা বেশি বেশি করে আমার ব্লগগুলো দেখবে। বাহ, ষষ্ঠী ব্লগে তো সেই করে সুন্দর কানের দেখায়, মালার দেখায়, সেই লাগে। তো জাস্ট জোক অফ পার্ট। তারপরে যে টুপিগুলো দেখছিলাম, প্রত্যেক বছর এই দেওয়াটার কাছে আমি কোনো না কোনো টুপি নেবো। এবার দেখলাম মনে হয় মেয়েটা এসেছে, সুন্দরী মহিলা আছে যার জন্য দোকানে একটু দেখলাম জমানোয়ার ভিড়, কিছু নেইনি, পরের দিন নেবো। এগুলো দেখলাম। তবে দই ফুচকা বরমশাই এলো এখানে, বলে ঠান্ডা লেগেছে খাবো না, এলে একটা খাও। একটা বোধহয় খেয়েছিল, ক্লিপ নিতে ভুলে গেছি। দেন এই কানেরগুলো এখানে চলে এলাম, মেয়েরা যেখানে যাবে শুধু কানের মালা কানের মালা কানের মালা। দেন এই দোকানটাতে এলাম, বড়মশাই এই দোকানের কাছেই বারবার করে ঘুরছিল, আমার তো হেভি লেগেছে। এগুলো কিন্তু চকলেট, হ্যাঁ এই যে আমি যে দেখাচ্ছি হাত দিয়ে টেডি, এগুলো কিন্তু চকলেট। তো অল ফ্লেভারের অল আইটেমস, এগুলো কিন্তু বাইরের দেশের বা আমাদের দেশের বা বিভিন্ন ধরনের চকলেট ছিল। আর গুগল পে ফোনপে সব কিছু অ্যাভেলেবেল। এই দোকানটাতে আমার অনেকক্ষণ দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। দেন চলে এলাম এই ঘরে, এই রুমটাতে, মানে কি বলছি এই ঘরে এই রুমটাতে বেসিক্যালি এটা একটা দোকান। আর এই দোকানে ছিল এরকম রুম ডেকোরেটেড, এরকম হোমে যে আপনি এন্টার্সের যে গেটে লাগাবেন বা রিং ফিং ঝোলানোর জন্য এটা আছে। আর এখানে যদি আপনি নামও লিখতে চান, ফ্রেন্ড আছে, জয় শ্রীরাম আছে, মাতা জয় মাতাজি আছে, অনেক কিছু আছে, বেস্ট ফ্রেন্ড আছে। তো ওখানে আপনার লেটার দিয়ে নামও লিখতে পারেন। দেন পপকর্নের দোকানে চলে এলাম, গরম গরম পপকর্ন নিয়ে নিলাম, খেয়েও নিলাম। আর এইটা যেহেতু মেশিন থেকে বের হচ্ছিলো গরম গরম, ওই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আর দেন আমার বড়মশাই নিল এই ফেমাস ভাইরাল চা আলাদের। এরা যে এত ভাইরাল কি করে হচ্ছে, আর কি মেয়ে দিয়ে যে চা, মানে আমি নিজেও বুঝি না। এখানে দিচ্ছে চকলেট সিরাপ, আমার দেখে রীতিমতো তো মানে চায়ে আবার চকলেট সিরাপ কে খায় ভাই। তো বেশ ভালো লাগলো, চুলগুলো হেয়ার স্টাইলটা হেভি লাগলো, যার জন্য একটু তুলে নিল। দেন পুরো মেলাটা হচ্ছে ঠিক এই রকম। বড়মশাইকে বললাম তুমি একটু হাইটে লম্বা আছে, একটু নাও তো, আমি নিতে পারছি না। যেহেতু ব্লগ আমিই করি, কিন্তু কিছু কিছু টাইমে বড়মশাইয়ের একটু হেল্প তো নিতেই হয়, তাই না। দেন এই যে বড়মশাই এই দোকানগুলোতে চলে এলো। আর এগুলো বিভৎস দাম, মিশন মেলাতে কেন জানি না এই জিনিসগুলোর এত দাম, অন্যান্য টাইমে অনেক জায়গায় দাম পেয়ে অনেকটা রিজনেবল প্রাইসে। এই উপরেরগুলো সব হচ্ছে 500, 600, 1000, 1200, নিচেরগুলো সব 350 থেকে স্টার্ট। 100, 150, 200-র মধ্যে কোনো কিছু নেই। এটা একটা ম্যাজিক, যে সলভ করতে পারবে টাকা তার। গুগল পে ফোনপে সব অ্যাভেলেবেল। এই লোকটা ভদ্রলোক একটু রিকোয়েস্ট করলেন, বললেন ওনাকে ট্রাই করতে দিলেন। আমার হাজব্যান্ডকে বললো ট্রাই করবেন, আমার হাজব্যান্ড বললো না, ও সবই নাকি পারে, সব জানতা বিধাতা, জানি না কি পারে কি না পারে। বাড়িতে এসে বললাম তুমি কি পারো, বলে হ্যাঁ পারি। এবার দেখতে হবে, ট্রাই করতে হবে। এবার দেন বাড়ি আসার পালা। এবার ঢুকলাম, দেখালাম মেলাটা কেমন। এবার বাইরে যখন বেরিয়ে আসি সেটা তো দেখাতে হবে, তাই না। এই যে এটা আছে বাইরে আসার গেট, এই যে দেখে নাও। দেন জিলাপি নিতে চলে এলাম এই দোকানটাতে। আর জিলাপি নিতে এলাম, জিলাপি ভাজা দেখাবো না তাই কখনো হয়। গ্রামে যখন থাকতাম, আমি বাস গ্রামের মেয়ে, আমি এই জিনিসগুলো আমার একটু মন তো আটকাবে এখানে এসে। তো এগুলো আমার দেখতে খুব ভালো লাগে। বর্তমানকে দেখলাম, দাঁড়াও তুমিও দেখো কীভাবে জিলাপি ভাজা দেখো। জিলাপির প্যাচ নিয়ে ঘুরলে হবে, একটু ভাজাটাও দেখতে হবে, শুধু প্যাচ থাকলে হবে। জিলাপির প্যাচের মতো আমার বরের প্যাচ নেই, অবশ্য আমার মনে আছে জিলাপির প্যাচ। তো দেন এটা দেখে ভাজাটাও কমপ্লিট হলো, রসের চোবানো কমপ্লিট হলো, গরম গরম জিলাপি নিয়ে বাড়িও চলে এলাম। আর এই জিনিসটা, ওই যে একটা জিনিসটা যে ফুটো দিয়ে যেই লিকুইডটা যে বেরোয় জিলাপির, যে মানে আটার যে গোলাটা, এটা কিন্তু বেসিক্যালি নারকেলের কি বলে, ওই যে যেটা খোলা আমরা নারকেলটা পুড়িয়ে নেওয়ার পরে ফেলে দিই, ওই জিনিসটা দিয়ে বানায়। এটা কি আপনারা জানতেন? জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন। আর জিলাপি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর জিলাপির প্যাচ কার কার আছে, ব্লগ দেখছি কিন্তু লাইক শেয়ার কমেন্ট করছে না, এরা কিন্তু খুব ভালো না। দেন চলে এলাম আচারের দোকানে। এখন তো বাড়িতে চলে যাচ্ছি, আর গেটের মুখেই ছিল এই আচারের দোকানে। এমন কোনো ভেরিয়েন্ট নেই, ফল বলুন, আচার জাতীয় টক জাতীয় জিনিস বলুন, সব জিনিসের আচার এই দোকানে পাওয়া যাচ্ছিল। আর এই ঠান্ডাতে বাড়িতে শাশুড়ি মা বানিয়েছে আমলকির আচার, যার জন্য আর এগুলো আচার কেনা হয়নি। দেন চলে এলাম বাদাম খেতে খেতে বাড়ি। আর লাস্টে একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির সামনেই এই মিশন মেলাটা যেহেতু লেগেছে, চাল গোডাউনের এই লাইটিংগুলো। দেন এখানে আস্তে আস্তেই শাশুড়ি মা বললো ঘুগনি তো খাওয়াই যেতে পারে। দেন ঘুগনি খেয়ে বাড়ি। এই যে দেখুন, আমার বড়ের জন্য স্পেশাল বাদাম দেওয়া।
যেহেতু আজকে শনিবার ছিল, আমার তো নিরামিষ, তাই বাদাম খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। আসছে নিউ ব্লগ খুব তাড়াতাড়ি। চলো বাড়ি। you